শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। দেখেন, আজকে আমরা পড়ব হচ্ছে আচ্ছা, আমরা পার্সেন্টেজের দ্বিতীয় ক্লাসটা করব। দেখেন, 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে এবিসি কোম্পানির 40% শেয়ার এ পায়, বি পায় 15,000 শেয়ার এবং অবশিষ্ট শেয়ার সি পায়। যদি সি এর শেয়ার এ এর শেয়ারের চেয়ে 25% বেশি হয়, তাহলে এ এর শেয়ারের পরিমাণ কত? কথা বুঝছেন? একটা কোম্পানির 40% শেয়ার এ পাবে, আবার বি পাবে কত? দাঁড়ান একটা মিনিট, তো কিভাবে ফিক্স করি এখন? কেমনটা লাগে বলেন তো? একটা মিনিট একটু ওয়েট করেন, হ্যাঁ? কারণ এই টাচপ্যাডটা কাজ করতেছিল না। দেখেন কি বলা হচ্ছে যে এবিসি কোম্পানির 40% শেয়ার এ পাবে, বি পাবে হচ্ছে 15,000 শেয়ার এবং অবশিষ্ট শেয়ার সি পায়। যদি সি এর শেয়ার এ এর শেয়ারের চেয়ে 25% বেশি হয়, তাহলে এ এর শেয়ারের পরিমাণ কত? খেয়াল করে দেখেন, আমি এর আগের ক্লাসে বলছি যে আপনি যে কোনো কিছু ধরে নিতে পারেন। 100 ধরে নিতে পারবেন, এক্স ধরে নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে কোনটা ধরলে আপনার সুবিধা হবে এটা আপনি বুঝতে পারবেন। আপনার 100 ধরলে আপনার সুবিধা হবে নাকি এক্স ধরলে আপনার সুবিধা হবে, এটা আপনি বুঝতে পারবেন আরো বেশ কিছুদিন যাওয়ার পরে। যখন আপনি আরো বেশি প্র্যাকটিস করবেন, তখন আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে আমি 100 ধরবো নাকি এক্স ধরবো। কারণ এমন কিছু জায়গা আছে যেখানে 100, যেমন এই ম্যাথটা যদি আমি 100 ধরি, যে এখানে টোটাল শেয়ারের পরিমাণ যদি আমি 100 ধরি, তাহলে দেখতে বিষয়টা সুন্দর লাগবে, অর্থাৎ পুরো বিষয়টা দেখতে সুন্দর লাগবে। আবার যদি এক্স ধরি, সেটাও হবে। আবার কিছু কিছু ম্যাথ আছে, আজকে একটা ম্যাথ আছে এরকম যে সেখানে আমি চাইলে 100 ধরতে পারি, কিন্তু ওখানে 100 ধরলে বিষয়টা দেখতে সুন্দর লাগবে না, অসুন্দর লাগবে। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে সুন্দরের আর অসুন্দরের, ভুল এবং সঠিকের নয়। 100 ধরে করলেও সঠিক, এক্স ধরে করলেও সঠিক। আমি প্রথমে যদি 100 ধরে দেখাই এই ম্যাথটা, তারপরে আমি এক্স ধরে দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। খেয়াল করেন, এখানে বলতেছে যে এর শেয়ারের পরিমাণ কত। তো এর শেয়ারের কথা বলেই দিছে যে 40% শেয়ার পাবে এ। এখন এই 40%-এর ভ্যালুটা কত? কত হাজার শেয়ার?
40%-এর ভ্যালু সমান সমান কত, এটা বের করতে হবে। তো এখানে প্রথম যে জিনিসটা গুরুত্বপূর্ণ যে ভাই মোট শেয়ার কত, এটা আমি জানি না, তার মানে ওটা ধরে নিতে হবে। তো যেহেতু পার্সেন্টেজ করতেছি, পার্সেন্টেজের বেজই হচ্ছে আমার 100, তার মানে আমি ধরে নেব যে আমার মোট শেয়ারের পরিমাণ হচ্ছে 100x। ঠিক আছে, তো ধরে নিই যে ধরি মোট শেয়ারের পরিমাণ 100x। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম। তাহলে এ পাই কত, এই যে 140%। তাহলে দেখেন যে এ পাই 100x এর 40%। এইটা আপনি হিসাব করে নেবেন, হিসাব করে এখন ডিরেক্ট লিখতে পারেন যে 40x। ঠিক আছে, 40x পাবে। এরপর আসেন সির হিসাবটা দেখি, যে তাহলে সি পাবে কত। এই যে বলতেছে যে এ যা পাবে সি পাবে তার চেয়ে 25% বেশি, তো এ তো পাইছেই, এ পাইছে হচ্ছে 40x প্লাস এই 40x এর 25% বেশি মানে হচ্ছে যোগ। তাহলে 40-এর 25% মানে হচ্ছে 10, 40-এর সাথে 10 যোগ করে দিলে আমরা পেয়ে যাবো কত, এই যে 50x। ঠিক আছে, এখন খেয়াল করেন এখানে এই যে বির শেয়ারের পরিমাণ দেওয়া আছে যে বি পাবে 15,000 শেয়ার। তো আমরা এ কত পাবে 40x এইটা জানি, সি কত পাবে এইটা আমরা জানি, এবং টোটাল হচ্ছে আমার 100। তার মানে আমি যদি এখন বলি যে বি কত পাবে, এই বিটটা বের করার জন্য আপনি কি করবেন, এই যে আপনার টোটাল 100x, এখান থেকে এই যে এ পাইছে 40, সি পাইছে 50, দুইজন মিলে কত পাইছে 90। এই 90x কে যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে বাদ বাকি যেই 10x থাকে এটা বির শেয়ার না, এটা বির শেয়ার, কারণ টোটাল তো হচ্ছে আমার 100-এর মধ্যে এ পাইছে 40, সি পাইছে 50, তো এ আর সি মিলে 50-40-এ 90 পাইছে, বাদ বাকি যেই 10 থাকে সেটা অবশ্যই বি পাবে। তো আমাদের এখানে যেটা বির 10 প্রশ্নে সেটা বলছে কত, 15,000। সো এই জিনিসটা আমরা এখানে লিখবো যে প্রশ্ন মতে 100x মাইনাস 40x প্লাস 50x ইজ ইকুয়াল কত, 15,000। এটা হচ্ছে বির শেয়ারকে আমরা ইকুয়েট করলাম। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 10x ইজ ইকুয়াল 15,000। তাহলে x ইজ ইকুয়াল কত, 1500। জিজ্ঞাসা করছে যে এর শেয়ারের পরিমাণ কত, আমরা এখানে ধরেই রাখছি যে 40x, তাহলে জাস্ট মানটা বসায় দেন x এর, লেখেন যে অতএব এ এর শেয়ার 40 গুণন হচ্ছে 1500, 4-15 হচ্ছে 60, আর 3টা শূন্য, 1 2 3, এই যে 60,000। তাহলে এর শেয়ারের পরিমাণ কত, 60,000 বা 60,000। ঠিক আছে, আচ্ছা, এটা আরো আপনি আরো ইয়ে করতে পারবেন, ভয় আরো দূর হবে, বা আরো আপনি রিটেন ম্যাথে আরো বেশি কমফোর্ট ফিল করতে পারবেন। আর কয়েকটা দিন যাক, বিশেষ করে আমাদের লেভেল 1টা জাস্ট শেষ হোক, তারপরে আপনি আসল মজাটা মানে বুঝতে পারবেন। ঠিক আছে, তখন যে মানে এই যে এতদিন আমরা এত কষ্ট করতেছি, এত চিল্লাপাল্লা করতেছি, তখন যে আমরা মজাটা বুঝতে পারবো যে আসলে হ্যাঁ এতদিন পর্যন্ত আমরা যা শিখছি এটা কাজে লাগছে, সার্থক হয়েছে। ঠিক আছে, এটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বুঝতে পারবেন। ঠিক আছে, এটা মানে বোঝার কোনো ওই রকম ইয়ে নয়, আপনার ব্রেন আপনাকে অটো ইনস্ট্রাকশন দিবে যে এখানে 100 ধরলে বিষয়টা ভালো হবে, এখানে x ধরলে বিষয়টা ভালো হবে।
ঠিক আছে, প্রশ্ন পড়ার সাথে এটা আপনার ব্রেইনে আপনাকে বলে দিবে। এটার জন্য দরকার হিউজ পরিমাণে প্র্যাকটিস, আর কিছুই না। তো এই ম্যাথটা আমরা 100 ধরে এইভাবে করতে পারি খুব ইজিলি, কোনো সমস্যা নাই। এখন আপনি যদি চান যে ভাই এইটাকে আমি এক্স ধরেই করব, এক্স ধরেই করব, আমরা এতদিন তো এক্স ধরেই করছি, আমরা এক্স ধরেই করব, এক্স ধরেও আপনি করতে পারবেন। দেখেন জাস্ট আমি শুধু একটু দেখাই। অথবা আপনি এই নিয়মে করতে পারেন যে ধরি মোট শেয়ার এক্সটি, ঠিক আছে, এ পায় কতটুকু, এই যে এক্স এর 40%, ঠিক আছে, এক্স এর 40% হিসাব করলে আমরা পেয়ে যাব হচ্ছে 2x/5, 2x/5। তাহলে সি পায় কত, প্রশ্নে বলেই দিছে যে এ যতটুকু পাবে সি পাবে তার চেয়ে 25% বেশি। তাহলে খেয়াল করেন এ পাইছে কত, এই যে 2x/5 প্লাস এই যে 2x/5 এর 25%, এটা ক্যালকুলেশন করে নেবেন। ক্যালকুলেশন করলে আমরা দেখছি যে ওখানে 50x পাইছে, 50 মানে হচ্ছে এই যে x/2, এটা ক্যালকুলেশন করলে আপনি তাই পাবেন, ঠিক আছে, x/2, ঠিক আছে। তাহলে এ পাইলো এত, সি পাইলো এত, তাহলে টোটাল শেয়ার হচ্ছে আমার এক্স সংখ্যক। এক্স থেকে এই দুইটাকে বাদ দিলেই তো আমি ওই যে 15,000 পাবো, যেটা আমরা একটু আগে বুঝাইছি। তো আপনি লিখতে পারেন যে প্রশ্ন মতে টোটাল শেয়ার হচ্ছে আমার এক্স, এখান থেকে এ পাইছে হচ্ছে 2x/5, সি পাইছে হচ্ছে x/2, এই দুইটাকে যোগ করে টোটাল থেকে বাদ দিলেই আমরা বির শেয়ার পেয়ে যাব। সেটা কত, এই যে 15,000। বোঝা গেছে? এখন আসেন x মাইনাস 5 আর 2 এর লসাগু 10, 5 দুগুণ 10, 2 দুগুণ 4x প্লাস 5 দুগুণ 10, এখানে হচ্ছে 5x ইজ ইকুয়াল হচ্ছে 15,000। একসাথেও লসাগু করতে পারেন, আমি জাস্ট বোঝানোর জন্য আলাদা আলাদাই করলাম। 9x/10 ইজ ইকুয়াল হচ্ছে 15,000। এখানে যদি আবার আপনি 10কে নিয়ে আসেন তাহলে 10x মাইনাস 9x ইজ ইকুয়াল 15,000। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে, 1.5 লক্ষ, 1.5 লক্ষ। তাহলে আপনি লিখতে পারেন যে অতএব মোট শেয়ারের পরিমাণ, মোট শেয়ারের পরিমাণ হচ্ছে আমার 1.5 লক্ষ। তাহলে এ এর শেয়ার মানে এ কতটুকু পাবে সেটা জিজ্ঞাসা করছে। এই যে 1.5 লক্ষর 40%, প্রশ্নে বলে দিছে যে এ পাবে 40%, তাহলে 1.5 লক্ষর 40% হয়ে যাবে কত, 60,000। বোঝা গেছে? আপনি যেই দিকে নিয়ে যাবেন ম্যাথ সেই দিকেই যাবে, এইগুলা কোনো ইস্যু না। যেভাবেই চিন্তা করবেন ম্যাথ ওই দিকেই চলে যাবে। পরেরটাতে চলে যান। এই যে 2 নম্বর এই ম্যাথের কথা বললাম যে এখানে যদি 100 ধরি বিষয়টা একটু কেমন জানি লাগে, আমার কাছে কেমন লাগে, কারণ আপনি এটা কোনো বইয়ে হয়তো পাবেন না যে 100 ধরে করছে। আপনি চাইলেই করতে পারেন, আপনি চাইলেই 100 ধরে করতে পারেন যদি এই ধরনের ম্যাথ প্রিলিতে আসে, বাট এটা রিটেনেও আসছে, এই ধরনের ম্যাথ রিটেনেও আসতে দেখা গেছে। আমি প্রথমে জাস্ট 100 ধরে দেখাই, তারপরে আমি আবার এক্স ধরে দেখাচ্ছি।
এখানে বলা হচ্ছে যে একটা কলমের মূল্য 10% হ্রাস পায় একজন ব্যবসায়ী 540 টাকায় অতিরিক্ত 9টি কলম কিনতে পাবে। একটি কলমের হ্রাসকৃত মূল্য কত? অর্থাৎ কলমের দাম 10% কমে গেছে, এই জন্য 540 টাকা দিয়ে আগে যতগুলো কলম কিনতো এখন 9টা বেশি কিনতে পারে। তো জিজ্ঞাসা করছে যে একটা কলমের হ্রাসকৃত মূল্য কত, অর্থাৎ বর্তমানে একটা কলমের দাম কত। আপনি চাইলে 100 ধরে করতে পারেন। আপনি যদি এইভাবে ধরেন যে এখন তো দাম কমে গেছে, অর্থাৎ বর্তমান মূল্য যেটা সেটা তো হচ্ছে 10% রিডিউস করার পরের মূল্য। তার মানে আগে মূল্য কত ছিল, অর্থাৎ এই 10% দাম কমে যাওয়ার আগে মূল্যটা কত ছিল এটা ধরে নিতে হবে। তো আমি যদি ধরে নেই যে ধরি কলমটির পূর্ব মূল্য 100x টাকা, ঠিক আছে, 10% পাওয়ার পর কলমটির বর্তমান মূল্য কত হবে, যেহেতু কমে গেছে, আগে ছিল 100x মাইনাস এই যে 100x এর 10% কমে গেছে, এইটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব কত, 90x টাকা, 90x টাকা, ঠিক আছে। এখন খেয়াল করেন, আমরা এখানে এই যে কলমের সংখ্যাটাকে ইকুয়েট করব, কলমের সংখ্যাটাকে ইকুয়েট করব, ঠিক আছে। তো এখন যেহেতু আমি কলম বেশি পাই, তাহলে আমরা লিখতে পারি না যে প্রশ্ন মতে আমার কাছে টোটাল টাকা আছে কত, 540। বর্তমানে আমার একটা কলমের দাম কত, 90x। আমি যদি এই 90x দিয়ে 540কে ভাগ করি, তাহলে বর্তমানে কতগুলা কলম কিনতে পারবো এটা আমি বের করতে পারবো না। খেয়াল করে দেখেন, একটা কলমের দাম, বা আমরা যদি এইভাবে লিখি যে 90x টাকা দিয়ে যদি একটা কলম পাওয়া যায়, তাইলে এই যে 540 টাকা দিয়ে কয়টা কলম পাওয়া যাবে, তখন আমরা লিখবো না যে 540 ডিভাইডেড 90x, তার মানে এটা কলমের সংখ্যা হয়ে গেল না। আমরা যদি মোট টাকাকে একটা কলমের দাম দিয়ে ভাগ করে দেই, তাহলে এটা কলমের সংখ্যা হয়ে যাবে। তাহলে বর্তমানে কলম কয়টা বেশি পাবো, 9টা, এই জন্য আগে এটা লিখছি। আর পূর্বে কতগুলো পাওয়া যাচ্ছিল, 540 টাকা নিয়ে গেছি, পূর্বের দাম ছিল হচ্ছে 100x, এই যে 100x। তাহলে আগে যতগুলা পাইতাম এখন তার চেয়ে কতগুলা বেশি পাই, এই যে 9টা বেশি পাই, অর্থাৎ এই দুই প্রকার কলমের পার্থক্য কত, এই যে 9, ঠিক আছে। এখন আপনি ক্যালকুলেশন লাগান, এখানে যদি আমরা 0 0 কেটে দেই, তাহলে উপরে থাকবে কত, 6, উপরে পাবো 6, নিচে পাবো x মাইনাস, এখানে 0 0 কেটে দিলাম, 2 দিয়ে ভাগ করে দিলে উপরে পাবো 27, নিচে পাবো হচ্ছে 5x, ঠিক আছে, ইজ ইকুয়াল কত, 9। x আর 5x এর লসাগু কত হবে, আপনি বলবেন যে 5x হবে, x এর সাথে x কাটবে, 5 আর 6 গুণ হয়ে যাবে 30, মাইনাস 5x এর সাথে 5x কেটে যাবে, থাকবে কত, 27, ইজ ইকুয়াল হচ্ছে 9। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3/5x ইজ ইকুয়াল হচ্ছে 9। তাহলে আমরা লিখতে পারি যে 5x ইজ ইকুয়াল 9/3, ঠিক আছে। তাহলে এখানে লেখা যায় x ইজ ইকুয়াল কত, 9/3 এর সাথে 5 গুণ করে দিলে 15। তাহলে এই যে x ইজ ইকুয়াল টু কত, 3 দিয়ে 9কে ভাগ করলে 3, 3 দিয়ে 15কে ভাগ করলে, এখানে ভুল করলাম না, 5x এর সাথে 9কে দেখেন গুণ করে দিতে হবে। আমি এখানে কি করলাম, আচ্ছা সহজ ক্যালকুলেশন জটিল করলাম, দরকার নাই এটা এত কিছু করার।
আমি যদি এক্স কে এই যে কাজ করতেছে না, আমি যদি 5x কে এই পাশে রাখি, আমরা একটা কাজ করি, 3 কে আমরা এই পাশে রাখি। দেখেন এই যে 5 নং কত, 45x ইজ ইকুয়াল টু 3, তাহলে x ইজ ইকুয়াল টু কত, আপনি বলবেন যে 3/45, তাহলে x ইজ ইকুয়াল টু কত, আপনি বলবেন যে এই যে 1/15, অর্থাৎ x কে আমরা বাম পাশেই রাখলাম। তাহলে x এর মান বের হয়ে গেছে কত, 1/15। আমাকে বলতেছে যে একটা কলমের হ্রাসকৃত মূল্য কত, ঠিক আছে, তাহলে আপনি লেখেন যে অতএব একটি কলমের